কয়েক সপ্তাহ আগে যখন হায়দ্রাবাদ থেকে কলকাতা গেছিলাম তখন ছিল আমার জ্যাঠতুতো বোনের সাথ। দুপুরবেলা ওদের শ্বশুরবাড়িতে নেমন্তন্ন ছিল। বেগুনি কালারের মাশরু সিল্ক শাড়ি আর গয়নাগাটি পরে এত সুন্দর দেখতে লাগছিল ওকে, যেন একটা ছোট্টখাট্ট প্রতিমা বসে আছে। এত সুন্দর পরিপাটি আয়োজন দেখে মনটা বেশ ভরে গেছিল। যতই হোক ওর প্রথম স্বাদ বলে কথা, ওরও কিছু ইচ্ছা আছে, ওরও কিছু শখ আছে। সেই সব কিছুর শখ মিটিয়ে ওর শ্বশুরবাড়ি ওকে সাধ দিয়েছিল সেদিন। ৭ মাসের স্বাদ বলে সবকিছু ছিল ৭ রকমের। ৭ রকমের মিষ্টি, ৭ রকমের ফল, সাথে ৭ রকমের ভাজা। আমাদের বাঙালিদের সাথে নাকি মাছ দিতেই হয়, মাছ শুভ জিনিস। কিন্তু ওদিনকে ওদের শ্বশুরবাড়িতে নিরামিষ খাবার দিন ছিল, তাই শ্যামসুন্দর মন্দির থেকে নিয়ে এসেছিল ভোগের প্রসাদ। তারও এত সুন্দর আয়োজন দেখে আমরা খুবই খুশি হয়েছিলাম। বৌমার সাধে শাশুড়ি মায়ের যা যা নিয়ম কাজ থাকে, কি সুন্দরভাবে উনি প্রত্যেকটা নিয়ম পালন করছিলেন। ভীষণ সরল আর খুব সুন্দর মনের মানুষ একজন। বলছিলেন আমাকে যে যাই কিছু হোক, আমরা চাই বাচ্চা আর মা যেন খুব সুস্থ থাকে। যে স্বাদ খাবে তার পাশে কোনো বাচ্চা ছেলে বা মেয়েকে বসাতে হয়। তো আমার ছেলে সেই জায়গাটা পেল। সে তার মানিকে, মানে তার মাসিকে, অ্যাকচুয়ালি আমার বোনকে ও বলে মানি, তো মানিকে পায়েস খাইয়ে দিল। ৩ বার নাকি খাওয়াতে হয়। তো ঠিক আছে, পায়েস টায়েস খাইয়ে দেওয়ার পর বোনও একটু করে তাকে আবার পায়েস খাইয়ে দিল। এবার আমার এলো জেঠিমা। জেঠিমা একটু করে ওকে কিছু ভাজা মনে হয় কিছু খাইয়ে দিল। এরপর এলো আমার মায়ের পালা। মা তো সেই খাওয়াবে কি, মা বলছে তো উঠতে পারলেই বাঁচে ওখান থেকে। মা একটুও বেশিক্ষণ একটা জায়গার মধ্যে বসে থাকতে পারে না। ওই দিন অনুষ্ঠানে যারা যারা উপস্থিত ছিল সবাই মিলে বোনের সাথে কিছু ফটো আর কিছু ভিডিও করা হলো। কিন্তু দেখো, আমি সবার ফটো তুললাম, ভিডিও করলাম, আর আমার বেলায় শুধু ফটো। কেউ একটুও বললো না তুই বস আর তোর একটু ভিডিও করি। ভাগ্যিস কেউ ভালোবেসে ওই দুটো ফটো তুলে দিয়েছিল। এরপর বোন খাওয়া শুরু করলো। বড়রা বলল যে সব কিছু থেকে একটু একটু করে আগে নিয়ে সেটাকে মেখে আগে মুখে তুলতে হবে। ওকে মোটামুটি সবটাই শেষ করতে হবে। আর যদি ও কোনো কারণে পুরোটা খেতে না পারে, সেটা নাকি জলে দিয়ে দিতে হয়। যদিও এই নিয়মটা আমার জানা ছিল না, কিন্তু ওই সময় বড়রা যেটা বলে সেটা শুনে ও সব কিছু সেইভাবে নিয়ম মেনেই করেছিল। বেচারি একদিকে ভাবছে সে এত খাবার সে একা খাবে কি করে, আবার অন্যদিকে সব বড়দের মধ্যে সব আলোচনা চলছে। যে যেরকম যা নিয়ম জানে সব নিয়মের আলোচনা চলছে। যতই হোক একটা শুভ অনুষ্ঠান বলে কথা, কোনো দিক দিয়ে যেন কোনো নিয়মের ফাঁক না থেকে থাকে। এরপর বোনকে বললাম তুই খা শান্তি মতন, এবার আমরা চললাম খেতে। লাঞ্চে ওদের এত সুন্দর আয়োজন ছিল, সেটাই এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দিয়ে গেল 500 লিটারের মিনারেল ওয়াটার বটল। তারপর চলে এলো একদম ফ্রেশ ভেটকি মাছের ফিশ ফ্রাই। আহা, কি সুন্দর যে সেটা খেতে ছিল, কি বলবো। আর সাথে দিল কাসুন্দি আর স্যালাড। ফিশ ফ্রাইটা বেশ গরম ছিল, আর দেখে তো আর লোভ সামলানো যায় না। সাথে সাথে ভেঙে একটু কাসুন্দি লাগিয়ে যেই একটু মুখে দিলাম, উফ, কি যে অপূর্ব তার টেস্ট। আর আমরা যারা এই রকম কলকাতার বাইরে থাকি, তারা যে এই সব খাবারকে কি পরিমাণে মিস করে, আমার সঙ্গে আশা করি তোমরা যারা বাইরেই থাকো তারা রিলেট নিশ্চয়ই করতে পারবে। আমি সাথে সাথে আর একটাও চেয়ে নিলাম। সাথে এসে গেল গরম গরম ভাত, আলুর ঝুরি ভাজা আর সবজি দিয়ে ডাল। ফিশ ফ্রাই খাওয়া শেষ করে তারপর আমি ডাল দিয়ে আলুর ঝুরি ভাজা খাওয়া শুরু করলাম। একটু পাতিলেবু চিপে ডালের মধ্যে মেখে নিলে কি ভালো খেতে লাগে, তাই না? মুখে পড়ার সঙ্গে সঙ্গে উফ, টেস্ট তো মানে একটা থেকে আর একটার, মানে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা, প্রত্যেকটা আইটেম ছিল ভীষণ ভীষণ ভালো খেতে। তারপরে দিয়ে গেল কাতলা মাছের কালিয়া, আর কিছুক্ষণ পরই এসে গেল চিংড়ি মাছের মালাইকারি। খাবারের শেষ পাতে ছিল খেজুর আর টমেটোর চাটনি, পাঁপড় আর রসগোল্লা। খেতে খেতে মনে পড়ছিল বিয়ের আগে যখন এইরকম নেমন্তন্ন বাড়িতে যেতাম, এই মিষ্টি টিষ্টিগুলো আমি নিতাম না, ওটাকে বাদই দিতাম। কিন্তু এখন তো ছাড়ার মানে কোনো উপায়ই নেই, মিষ্টি তো খেতেই হবে কলকাতায় এসে। তারপর এসে গেল আইসক্রিম আর হজমলা। মেনু তো সব শেষ, কিন্তু মা মাসি জেঠিদেরকে দেখো, এদের গল্প যেন আর শেষ হয় না। পাতের শেষে বলে না, গল্প না করলে যেন খাবারটা হজম হয় না। যাই হোক, দেখতে খুব ভালো লাগছিল। অনেক দিন পর সবার সঙ্গে খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটাকে ফলো করো, আর লাইক আর শেয়ার করতে ভুলো না। তোমাদের জন্য এই রকম খুব সুন্দর সুন্দর ভিডিও আবার তাড়াতাড়ি নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।